Audio Jungle. Audio Jungle. Hey guys, welcome back to my channel Ruby Style আর আমি রুবি তোমাদের সাথে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। সো আই হোপ কি তোমরা সবাই ভালো আছো। সো চলে এসেছি আরও একটা প্রোডাক্টের রিভিউ নিয়ে। আর আজকে যে প্রোডাক্টের রিভিউ আমি তোমাদের সাথে শেয়ার করব মানে খুব একটা ইন্টারেস্টিং একটা বিষয়। আর এই বিষয়ে কিন্তু আমি আগেও অনেকগুলো ভিডিও শেয়ার করেছি তোমাদের সাথে, বাট যে প্রোডাক্টের রিভিউ আমি তোমাদের সাথে শেয়ার করব সেটা কিন্তু আমার ফার্স্ট টাইম। সো তোমরা তো বুঝেই গেছো টাইটেল থাম্বনেল দেখে আমি কি প্রোডাক্টের কথা বলছি। এক্স্যাক্টলি আমি আজকে একটা সানস্ক্রিনের কথা বলছি। তো সানস্ক্রিন কিন্তু আমি অনেকগুলোই তোমাদের সাথে শেয়ার করেছি, বাট এটাও তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। আর এটাও আমি রিসেন্টলি পারচেস করেছিলাম, মানে রিসেন্টলি বলতে অনেক দিন। সো ফার্স্ট টাইম তোমাদের সাথে রিভিউ শেয়ার করছি এবং আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স কেমন আমি আমার অনেস্ট রিভিউটা আমি তোমাদের সাথে শেয়ার করব, মানে অনেস্ট রিভিউটা তোমাদের সাথে দেবো। সো আমি ভালো রেজাল্ট পেয়েছি না খারাপ রেজাল্ট পেয়েছি তোমরা সেটাও দেবো। আর এটা হচ্ছে ভীষণ ট্রেন্ডিং একটা ব্র্যান্ড তোমরা বলতে পারো, নানান জায়গায় এখন অ্যাড চলে এবং অনেকের রিভিউ হয়তো তোমরা দেখেছো, বাট আমি আমার অনেস্ট রিভিউটাই কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করবো। তো সানস্ক্রিন হচ্ছে কিন্তু আমাদের স্কিন টাইপের খুব ইম্পর্টেন্ট একটা স্টেপ, কিন্তু অনেকেই আছে যারা কিন্তু এই স্টেপটা ইগনোর করে যায়। সো তার আগে বলে দিই তোমাদেরও কিন্তু একটা জিনিস ইগনোর করতে হবে, সেটা হচ্ছে আমার সাইড দিয়ে যদি কোনো রকম সাউন্ড আসে তাহলে সেটাও কিন্তু তোমরা একটু ইগনোর করে যেও। সো এটুকুনি বলার আছে। সো চলো বেশি কথা বাড়াবো না, সামনেই যেহেতু সামার টাইম, সামনেই না পুরো টোটালি এসেই গেছে। সো এই সারা বছর সানস্ক্রিন না লাগালেও কিন্তু এই বছর কিন্তু মানে এই টাইমটা কিন্তু বেশি করে ইউজ করা উচিত। সো চলো সেই জন্যই কিন্তু আমি সানস্ক্রিনের রিভিউগুলো তোমাদের সাথে পরপর করে শেয়ার করছি, আমি যে সানস্ক্রিনগুলো ইউজ করি। সো চলো ভিডিওটা শুরু করা যাক। তো উইদাউট ওয়েস্টিং টাইম লেটস গেট স্টার্টেড দ্য ভিডিও। সো আমি যে প্রোডাক্টের কথা তোমাদের সাথে বলছি সেটা তো তোমরা অনেকটা টাইটেল থাম্বনেল দেখে বুঝেই গেছো। এটা হচ্ছে ডট অ্যান্ড কির একটা প্রোডাক্ট। আর ডট অ্যান্ড কির ফার্স্ট আমি কোনো রিভিউ তোমাদের সাথে শেয়ার করছি, এর আগে কোনোদিন ডট অ্যান্ড কির প্রোডাক্টের রিভিউ আমি তোমাদের সাথে শেয়ার করিনি। সো এটা হচ্ছে ডট অ্যান্ড কির একটা সানস্ক্রিন, যেটা তোমরা অনেক জায়গায় দেখে থাকবে আর অনেক ট্রেন্ডিং ও ব্র্যান্ড একটা বলতে গেলে ডট অ্যান্ড কি। সো ডট অ্যান্ড কি হচ্ছে একটা অনেক ধরনের প্রোডাক্ট রয়েছে, লাইক এই সানস্ক্রিনটা না দেখে থাকলেও তোমরা অনেক অন্য সানস্ক্রিন দেখে থাকবে। সো ডট অ্যান্ড কি, তো এর প্যাকেজিংটা দেখো গাইস এত সুন্দর। সো প্যাকেজিংটা কিন্তু অনেক 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 সুন্দর। তো এটা হচ্ছে ডট অ্যান্ড কির সানস্ক্রিন। তো তোমরা এই সানস্ক্রিনটা না দেখে থাকলেও অন্য অনেক সানস্ক্রিন দেখে থাকবে, কারণ আলাদা আলাদা স্কিন টাইপের আলাদা আলাদা কিন্তু সানস্ক্রিন থাকে। সো তোমরা এছাড়াও অনেক ধরনের সানস্ক্রিন দেখে থাকবে। আর আমিও অনেক ধরনের ডট অ্যান্ড কির প্রোডাক্ট দেখেছিলাম অ্যাডসে, অ্যান্ড দেন কিন্তু আমি এটা পারচেস করি। আর এর প্যাকেজিংগুলো কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির এবং খুব কিউট একটা প্যাকেজিং হয়। সো প্যাকেজিং দেখেই কিন্তু 70% আমি এটা পারচেস করি। অ্যান্ড অনেক অ্যাডস দেখার পরে এটা পারচেস করেছিলাম, কারণ একসময় প্রচুর ট্রেন্ডিংয়ে ছিল ডট অ্যান্ড কি, মানে সবাই প্রায় একসময় ইউজ করতো এবং অ্যাড চলতো, তো এখনও চলে। সো এই ডট অ্যান্ড কি এই প্রোডাক্ট এই সানস্ক্রিনটার রিভিউ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। এর উপরে কিন্তু একটা কার্ডবোর্ড প্যাকেজিং ছিল, সো সেটা আমার কাছে এখন নেই। সো এটাই আছে আউট অফ দ্য প্যাকেজিং। সো এটা হচ্ছে ডট অ্যান্ড কি সিকাক্লামিং ম্যাটিফাইং সানস্ক্রিন, যেটা হচ্ছে লাইট জেল ক্রিম এখানে মেনশন করা রয়েছে। তো প্যাকেজিংটা তোমরা দেখতে পাচ্ছ। এর একটি ইয়েলো কালারেরও সানস্ক্রিন আছে, তো তোমরা সেটাও কিন্তু দেখতে পারো। সো এটা হচ্ছে স্পেশালি সিকাক্লামিং সানস্ক্রিন, একটা SPF 50+ রয়েছে এটা। সো এটা হচ্ছে এরকম টাইপের একটা প্যাকেজিং তোমরা দেখতে পাচ্ছ, এবং জাস্ট এখান থেকেই কিন্তু এটা মানে এভাবেই প্যাকেজিংটা ওপেন হয়, তোমরা দেখতে পাচ্ছ। এই যে টেক্সচারটা আছে, চলো আমি তোমাদেরকে দেখিয়ে দিই একটু। টেক্সচারটা আছে কিছুটা দেখতে পাচ্ছ এরকম টাইপের, খুব থিক টাইপের একটা মানে নন স্টিকি নন গ্রেসি একটা সানস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ, এবং একটু মানে হালকা হালকা টাইপের, মানে কোনো স্টিকি ভাব নেই, নন গ্রেসি নন অয়েলি যেমন টাইপের টেক্সচার হয় তাই মানে তেমন টাইপের। কুইকলি কিন্তু স্কিনে অ্যাবজর্ব হয়ে যায়, তোমরা দেখতে পাচ্ছ এটা কত কুইকলি অ্যাবজর্ব হয়ে যাচ্ছে। ডক্টর রেকমেন্ডেড প্রোডাক্টগুলো যেমন ধরনের স্মেল হয় লাইক তেমন টাইপের একটা স্মেল রয়েছে, মানে নো ফ্র্যাগনেন্স, মানে ফ্র্যাগনেন্স ফ্রি একটা মানে টেক্সচার, মানে সরি স্মেলটা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ। এটা কিন্তু বেসিক্যালি অয়েলি অ্যাকনি-প্রন এবং সেন্সিটিভ স্কিনের জন্য বানানো রয়েছে, যেটা আমি তোমাদেরকে ফার্স্ট এই শেয়ার করেছি। সো অয়েলি স্কিন টাইপ এবং সেন্সিটিভ স্কিন টাইপ যাদের হয়, মানে তাদের স্কিন টাইপের যে ক্রিমগুলো বেসিক্যালি হয় সেগুলো কিন্তু একদম নন স্টিকি নন গ্রেসি ক্রিম হয়, বিশেষ করে সামার টাইমে তাদের কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এই ক্রিমটা কিন্তু কত ইজিলি অ্যাবজর্ব হয়ে গেছে, এবং কোনো কিন্তু মানে অয়েলি কোনো ভাব নেই, কোনো স্টিকি নেই, কিন্তু নন স্টিকি এটা একটা তোমরা দেখতে পাচ্ছ একদম পুরো কিন্তু স্কিনে কুইকলি অ্যাবজর্ব হয়ে গেছে, যেটা দেখতে কিন্তু কোনো স্টিকি ভাব লাগছে না। সো অয়েলি স্কিন বা কম্বিনেশন স্কিনের কিন্তু সামার টাইমে একই লাগে, যেমন আমার কম্বিনেশন স্কিন টাইপ। সো এটা কিন্তু অয়েলি অ্যাকনি-প্রন এবং সেন্সিটিভ স্কিন তিনটা স্কিন টাইপে কিন্তু তোমরা ইউজ করতে পারবে। সো যাদের মুখে প্রচুর পরিমাণে পিম্পল রয়েছে এবং তাছাড়া
ওপেন পোর্সের সমস্যা রয়েছে এবং ব্ল্যাক হেডস হোয়াইট হেডস রয়েছে। তো সানস্ক্রিন আমরা বেসিক্যালি কেন অ্যাপ্লাই করি, যাতে সানট্যানটা আমাদের স্কিনে না জমে। বিশেষ করে অয়েলি কম্বিনেশন এবং অ্যাকনি প্রোন স্কিন বা সেন্সিটিভ স্কিন, এইসব স্কিন টাইপগুলো কিন্তু একদম নন স্টিকি নন গ্রিসি একটা সানস্ক্রিন অ্যাপ্লাই করা উচিত। এবং তারাই যদি তাদের স্কিনে তারা যেসব যাদের এসব স্কিন টাইপ হয় তারা কিন্তু একটু এই ধরনের নন স্টিকি নন গ্রিসি ক্রিম ইউজ করতে বেশি পছন্দ করে। সো এই সানস্ক্রিনটা কিন্তু একদম সেরকমই, একদম নন গ্রিসি এবং নন স্টিকি একটা সানস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ, এবং কুইকলি কিন্তু স্কিনে অ্যাবজর্ব হয়ে যায়। সো পিম্পল থাকলেও কোনো প্রবলেম হবে না ইউজ করলে। আর এটা কিন্তু ফ্রেগনেন্স ফ্রি একটা সানস্ক্রিন বলতে পারি, আর কুইকলি এটা স্কিনে অ্যাবজর্ব হয়ে যায়, যেটাতে SPF 50+ রয়েছে। তো তোমরা বুঝতে পারছো যে সানটাকে কতটা বেশি প্রোটেক্ট করবে। সো সামার টাইমে হোক আর এমনি টাইম হোক, যে কোনো টাইমে কিন্তু সান প্রোটেকশন নিয়েই বাইরে বেরোনোটা খুব বেশি জরুরি। সো সামার টাইমে সবাই একটু নন গ্রিসি নন অয়েলি টাইপের ক্রিম ইউজ করতে বেশি পছন্দ করে। তো সেক্ষেত্রে কিন্তু তোমরা ডট অ্যান্ড কির এই সানস্ক্রিনটা ইউজ করতে পারো। তো বিশেষ করে যাদের অয়েলি অ্যাকনি প্রোন স্কিন থাকে তারা কিন্তু সহজেই কিছু ইউজ করতে পারে না। সেন্সিটিভ স্কিন যাদের থাকে সহজেই কিন্তু মানে কিছু একটা ইউজ করলেই কিন্তু সাথে সাথে সাইড এফেক্ট হয়ে যায়। সো তাদের জন্য কিন্তু এটা কিন্তু মেনশন করা রয়েছে যে এটা অয়েলি অ্যাকনি প্রোন প্লাস সেন্সিটিভ স্কিনের জন্য। সো চাইলে কিন্তু তোমরা এটা ইউজ করতে পারো, এটা কুইকলি অ্যাবজর্ব হয়ে যায়। সামার টাইমে আমরা এমন একটা প্রোডাক্ট ইউজ করতে চাই সবসময় যেটা একদম নন গ্রিসি নন অয়েলি হবে এবং কুইকলি অ্যাবজর্বিং একটা ফর্মুলা থাকবে যে ক্রিমটার মধ্যে, সানস্ক্রিনটার মধ্যে। সেটা যে কোনো ধরনের ক্রিম, লাইক নাইট ক্রিম হোক, সানস্ক্রিন হোক, ময়শ্চারাইজার হোক, যেরকম ধরনের স্কিন টাইপ ওয়াইজ কিন্তু ইউজ করা উচিত। সো স্কিন টাইপ ওয়াইজ যেমন অয়েলি কম্বিনেশন টু সেন্সিটিভ অ্যাকনি প্রোন স্কিন, কিন্তু জেল বেসড প্রোডাক্ট ইউজ করা একটু বেশি দরকার। তো এটাও তোমরা কিন্তু আমি তোমাদেরকে জাস্ট অ্যাপ্লাই করেও দেখালাম কত কুইকলি স্কিনের সাথে অ্যাবজর্ব হয়ে যায় এবং স্টিকি কোনো ভাবই থাকে না, যেটা ইউজ করতে খুব ভালো লাগবে এবং কুইকলি অ্যাবজর্বও হয়ে যাবে এবং সোয়েটের বেশি প্রবলেম হবে না এই সামার টাইমে। সো এখনো পর্যন্ত যারা সানস্ক্রিন ইউজ করেন এবং যাদের ফেসে প্রচুর পরিমাণে পিম্পল অ্যাকনি রয়েছে তারা কোনো কিছু ইউজ করতে ভয় পাও, সো সেক্ষেত্রে কিন্তু সানস্ক্রিন এটা তোমাদের মাস্ট ইউজ করা দরকার। সো আমার যেহেতু কম্বিনেশন স্কিন টাইপ, তো আমার কিন্তু সামার টাইমে স্কিনটা অয়েলি হয়ে যায়। সো আমার অয়েলি স্কিন টাইপের যে বেসিক্যালি যে প্রোডাক্টগুলো থাকে সেগুলোই কিন্তু ইউজ করতে হয়। তো বেসিক্যালি সেই জন্যই কিন্তু আমি নন স্টিকি নন গ্রিসি এই সানস্ক্রিনটা পারচেস করি, যেটা ডট অ্যান্ড কি। তোমরা এটা ইউজ করবে কিনা এবং তোমরা এর থেকে বেনিফিটস কী কী পাবে এবং আদৌ এটা ভালো কিনা সেটাই তোমাদেরকে বলে দিই। সো এটা তোমরা যদি নন গ্রিসি কুইকলি অ্যাবজর্বিং একটা ফর্মুলার জন্য সানস্ক্রিন তোমরা অ্যাপ্লাই করতে চাও, একটা সানস্ক্রিন পারচেস করতে চাও, তো সেক্ষেত্রে কিন্তু ডট অ্যান্ড কি যে সানস্ক্রিনটা রয়েছে সেটা কিন্তু তোমরা ইউজ করতে পারো। এটা থেকে তোমরা এই বেনিফিটসটা পাবে, যেটা কিন্তু একটা স্টিকি ভাব থাকবে না, যেটা কুইকলি স্কিনে অ্যাবজর্ব হয়ে যাবে। তো সাথে সাথে তোমাদের সান প্রোটেকশনও করবে এবং তার সাথে সাথে তোমাদের স্কিনে যদি কোনো রকম ট্যানিং থাকে সেটাকেও রিমুভ করে দেবে। বাট একটা জিনিসই আমার এটাতে খারাপ লাগে, মানে ভালো লাগেনি। সো এটা ইউজ করার পর না কিছুক্ষণ পর থেকে পিল হতে শুরু করে, যেমন পিল অফ মাস্ক টাইপের, যেমন ছাল টাইপের উঠতে শুরু করে। তোমরা বুঝতে পারছো কিনা জানি না, বাট যত ব্লেন্ড না করলেও হালকাভাবে অ্যাপ্লাই করলেও এটা দেখো কেমন একটা ছাল টাইপের উঠছে। সো এই জিনিসটা আমার ভালো লাগে না, যেমন হোয়াইট হয়ে থাকে ফেসটা। তো সেই জন্য আমার এটা অতটা বেশি মানে এই জিনিসটাই আমার ভালো লাগেনি, আর বাকি সব কিছু ঠিকঠাকই আছে। সো কুইকলি অ্যাবজর্বিংয়ের দিক থেকে তোমরা ইউজ করতে পারো, বাট শুধু একটাই কথা বলবো, ইউজ করার পরে মুখটা একটু এখানে হালকা হালকা হোয়াইট হয়ে থাকে, তো এই জন্য দেখতে ভালো লাগে না ফেসটা। তো বাট অ্যাবজর্বিং ফর্মুলাও ভালো এবং সান প্রোটেকশনও ভালো এবং ট্যানিংটাকেও রিমুভ করে দেয়। সো চাইলে তোমরা যদি কুইকলি অ্যাবজর্বিং নন স্টিকি একটা সানস্ক্রিন এই সামারে ইউজ করতে চাও এবং অ্যাকনি প্রোন স্কিনের জন্য কোনো কিছু ইউজ করতে পারছো না, ভয় পাচ্ছ যে ইউজ করলে কি হবে সানস্ক্রিন, তো সেই ক্ষেত্রে আমি বলবো অবশ্যই কিন্তু একটা সানস্ক্রিন অ্যাপ্লাই করা উচিত, সেটা নিজের স্কিন টাইপ ওয়াইজ। তো চাইলে কিন্তু ডট অ্যান্ড কি এই সানস্ক্রিনটা তোমরা ইউজ করতে পারো এই সামার টাইমে একদম কুইকলি অ্যাবজর্বিং একটা সানস্ক্রিনের জন্য। সো যেটা আমার ভালো লাগেনি সেটা কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি। সো এটা শুনেও যদি তোমরা পারচেস করতে চাও বা কোনো প্রবলেম না থাকে তাহলে তোমরা পারচেস করতে পারো। আদারওয়াইজ প্রোডাক্ট ইজ গুড, বাট একটাই প্রবলেম, যেটা অ্যাপ্লাই করার পর একটু হোয়াইট হয়ে থাকে, যেটা একদম ভালো লাগে না, পিল হতে শুরু করে, এই জিনিসটা আমার ভালো লাগেনি। নিয়াসিনামাইড রয়েছে যেটা আমাদের স্কিনের জন্য কতটা জরুরি সেটা তোমরা জানো। সো আমার এই প্যাকেজিংটার যেটা কোয়ান্টিটি রয়েছে সেটা হচ্ছে 80 গ্রামস, 80 গ্রামের একটা প্রোডাক্ট, এবং এই যে প্যাকেট প্রাইস লেখা রয়েছে সেটা হচ্ছে 595 টাকা। ডট অ্যান্ড কের প্রোডাক্ট যেগুলো হয় একটু বাজেটে হয়, মানে অত বেশি না বাট একটু বাজেট হয়। সো চাইলে কিন্তু তোমরা প্রোডাক্টটা ইউজ করতে পারো, তোমরা অনলাইন
থেকে নিলে অনেক ডিসকাউন্টেও পেতে পারো, অনেক সেল চলে ডট অ্যান্ড কির। সো ডট অ্যান্ড কির অনেক প্রোডাক্ট রয়েছে। তো এটা হচ্ছে অয়েলি অ্যাকনি প্রন প্লাস সেন্সিটিভ স্কিনের জন্য। সো তোমরা কিন্তু সব অল স্কিন টাইপ এটা ইউজ করতে পারবে না। সো যাদের ড্রাই টু নর্মালি স্কিন রয়েছে তারা কিন্তু অন্য স্কিন টাইপ মানে যে সানস্ক্রিন রয়েছে সেটা কিন্তু ইউজ করতে পারো। যে যার স্কিন টাইপ ওয়াইজ কিন্তু সানস্ক্রিনটা অ্যাপ্লাই করবে। আমি এটা রিভিউ দিচ্ছি, মানে এটা কিন্তু তোমরা সবাই ইউজ করবে না যারা যারা ভিডিও দেখো, শুধুমাত্র অয়েলি কম্বিনেশনস মানে কম্বিনেশন শুধুমাত্র সামার টাইম ইউজ করবে। অয়েলি টু অ্যাকনি প্রন স্কিন, সেন্সিটিভ স্কিন, এই তিনটি পার্ট কিন্তু তোমরা ইউজ করতে পারো। এই তিনটা স্টেপ যাদের মানে স্কিন যাদের রয়েছে তারা ইউজ করতে পারো, এবং যারা কম্বিনেশন স্কিন টাইপ রয়েছে আমার মতো তারা শুধুমাত্র কিন্তু মানে সামার টাইম ইউজ করবে, আর বাকি টাইমে নয়, সব ভুলভাল বলে দিচ্ছি। চাইলে কিন্তু তোমরা ডট অ্যান্ড কির এই প্রোডাক্টটা মানে সানস্ক্রিনটা একবার অ্যাপ্লাই করে দেখতে পারো, তোমাদের ভালো লাগবে অবভিয়াসলি। সো শুধুমাত্র ওটাই আমার খারাপ লাগে যেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আর সেই কারণে এই প্রোডাক্টের যে পয়েন্ট আমি দেবো সেটা হচ্ছে মানে প্রাইস অনুযায়ী যে একটা পয়েন্ট দেওয়া উচিত সেটাই বলছি 10 আউট অফ, এটাকে আমি 7 দেবো। সো চাইলে তোমরা প্রোডাক্টটা পারচেস করতে পারো এবং ইউজ করে দেখতে পারো, তোমাদের কেমন লাগে সেটাও কিন্তু কমেন্টে জানিও, এবং যারা যারা ইউজ করো তোমাদের কেমন লাগে। আমি যে প্রবলেমটা ফেস করেছি, যে পিল প্রবলেমটা, সেটাও কি তোমরা ফেস করেছো সেটাও কিন্তু কমেন্টে জানাবে। সো আর যারা এখনো ইউজ করেনি তারা চাইলে কিন্তু অ্যাকনি প্রন অয়েলি যারা স্কিন টাইপ রয়েছে তারা কিন্তু একবার ইউজ করে দেখতে পারো, তোমাদের স্কিনে হয়তো এরকম প্রবলেম নাও হতে পারে। সো চাইলে প্রোডাক্টটা তোমরা কিন্তু ইউজ করে একবার দেখতে পারো। সো এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিও দেখে তোমাদের একটু হলে হেল্প করতে পেরেছি। তো ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দেবে, চ্যানেলে যদি নতুন হবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকো, সুস্থ থাকো, রুবি স্টাইলের সঙ্গে থাকো। বাই বাই।